প্রতিদিনই বাংলাদেশ বিমানের ফ্লাইট নামে এখানে, কিন্তু এই ফ্লাইটটির জন্য যেন অপেক্ষার পালা শেষ হচ্ছিল না লাখো কোটি জনতার। তারেক রহমান আসছেন ঘোষণার পর থেকেই অধীর আগ্রহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের। এ দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে। আর এর মাধ্যমেই ঘটল দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর প্রত্যাবর্তন। বিমানবন্দরের অভ্যন্তরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। নেতা আসছেন, তাকে বরণ করতে সকাল থেকেই সেখানে অপেক্ষা করছিলেন তারা। দেশে নেমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দরে ফুলের মালায় সিক্ত হন তারেক রহমান পরিবার। নানি ইকবালমান্দ বানুর সঙ্গে কিছুক্ষণ মধুর সময় কাটান জায়মা রহমান। পরে জায়মা আর জুবাইদা বেরিয়ে চলে যান গুলশানের উদ্দেশ্যে। এরপরই উপস্থিত সবাইকে অনেকটা অবাক করে দেন তারেক রহমান। বিমানবন্দরের আঙিনায় পায়ের জুতা খুলে হাতের মুঠোয় নেন দেশের মাটি, যেটির অপেক্ষায় তিনি কাটিয়েছেন ৬,৩১৪ দিন। বাইরে তখন কড়া নিরাপত্তা, আর প্রিয় নেতাকে এক পলক দেখতে অপেক্ষা লাখ লাখ কর্মীর। কর্মীদের শুভেচ্ছার জবাব দিতে বড় বাসে ৩০০ ফিট মঞ্চের দিকে রওনা হন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় পুত্র তারেক রহমান। বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়ে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। সকালে এটি দেশের আকাশসীমায় প্রবেশ করতেই ফেসবুকে আবেগী পোস্ট দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উড়োজাহাজটি সিলেটে ঘণ্টাখানেক অপেক্ষা করলেও নিজ আসনেই ছিলেন তারেক রহমান ও তার পরিবার। এবার বাংলাদেশের মাটিতে চলার পালা। লাল সবুজের সাধারণ এক বাস, গায়ে বড় অক্ষরে লেখা সবার আগে বাংলাদেশ। মুজরে বিন তারেক, যমুনা নিউজ, ঢাকা।